সালামু আলাইকুম। আচ্ছা, আমরা ইতিপূর্বে শুনেছি না যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে যে বাংলাদেশ যদি না খেলে তাহলে তারা বিশ্বকাপ বয়কট করতে পারে। তো 2-3 দিন ধরে এরকম যে গুঞ্জন চলছে, এর ভিতরে তারা কিন্তু তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল এবং বলেছিল যে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের দর্শক মহলের অনেকে বলছিলেন যে তারা বিশ্বকাপ খেলবে না, এমনটা ঘটবে না, তারা আসলে বাংলাদেশের সাথে মশকরা করছে। কিন্তু পিসিবির সভাপতির পদক্ষেপে মনে হচ্ছে যে না, তারা ব্যাপারটা নিয়ে সিরিয়াস, যে তারা আসলেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা। পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে লেটেস্ট যে সংবাদ পাওয়া গেছে তা নিয়েই আজকের ভিডিও আমি আলোচনা করছি। পিসিবির সভাপতি জানিয়েছেন যে তারা খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সে উপলক্ষে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে পর্যন্ত কথা বলে ফেলেছেন। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী কি সিদ্ধান্ত দিলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকে কি কথা হয়েছে, এ নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে কি জানা গেছে সেটাই আপনাদেরকে এখন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে নকভি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত বিকল্প বিবেচনা করেই এটির সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা শুক্রবার পর্যন্ত সময় নিয়েছেন, যদিও তিনি বলেছেন যে সোমবারও তারা একটা ডিসিশন নিতে পারেন। তো সব মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় এটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ বাধাগ্রস্ত করায় আইসিসির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে যে পিসিবি সিরিয়াস কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে সেটারই একটি লক্ষ্য নিতে দেখা গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কেমন হবে সেটা নিয়ে গুঞ্জন কিন্তু অনেক আগে থেকে চাউর হচ্ছিল। মুহসিন নকভি কি করতে যাচ্ছেন আসলে? তিনি কিন্তু প্রথম ক্রিকেটারদের সাথে বৈঠকে বসেছিলেন। ক্রিকেটাররা এই মতামত ব্যক্ত করেছিল যে পাকিস্তান সরকার যদি বিশ্বকাপে না যাওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের বলে তাহলে তারা অকপটে সেটা মেনে নেবে। তো দেখা গেল যে 3 দিনে 3টা বৈঠক হলো এবং তার সমাধান কিন্তু বিশ্বকাপ বর্জনের দিকেই চলে যাচ্ছে। কে বলতে পারে যে তারা সত্যি সত্যি বিশ্বকাপ বর্জন করে দিতেও পারে। দর্শক, পাকিস্তানকে সত্যি সত্যি এই বিশ্বকাপ বর্জন করতে যাচ্ছে? আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।